আজকে বাবা আছে বলে আমাদের ভাইয়েরা এখনো চিন্তা করতে পারছে না দুনিয়া কত কঠিন। আজকে বাবাটা চোখটা বন্ধ করুক, তখন বুঝবে দুনিয়া কত বড় কঠিন। আজকে বাবার আছে বলে চলছো, বাবার রুজি রোজগার বন্ধ হয়ে যাক, তখন বুঝবা অভাব কাকে বলে, দুনিয়ার কঠিনতা কি, দুনিয়ার মানুষকে আপন আর কে পর। কথা বলেন ঠিক না? আজকে বাবা আছে বলে সব হচ্ছে আমাদের, একদিন থাকবে না, বাবাটা চলে যাবে। সেদিন হারে হারে বুঝবেন বাবাটা কত বড় নিয়ামত ছিল আমাদের জন্য। আজকে তো এক রুমের কন্যারে ফেলে রেখেছেন, ভালো করে জিজ্ঞাসা করেন না, জানতেও চান না বাবাটা কেমন আছে, গিয়ে প্রশ্ন করেন না বাবা কেমন আছো, কিছু লাগবে কিনা। কারণ আপনার টাকা পয়সা সব খতম হয়ে যায়, বরকত হয়ে যায়, শেষ হয়ে যায়। আপনার ইনকামের মধ্যে সংকীর্ণতা চলে আসে মা বাবার সামনে গেলে। বাবা যদি বলে কিছু খাত খরচের টাকা লাগবে, তখন আপনার চাইতে অভাবে পৃথিবীতে আর কেউ নাই। বাবা যদি বলে কিছু ওষুধ লাগবে, প্রয়োজনীয় জিনিস লাগবে, আপনার চাইতে সমস্যায় পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক না? অথচ সেই বাবাটা খেয়াল করেন না আপনি, সেই বাবাটা ছোটবেলায় 10 টাকা চেয়েছেন, 20 টাকা হাতে দিয়েছে। নিজে 1 মাইল 2 মাইল হেঁটে গেছে, 1 টাকা খরচ হবে বলে, গাড়িতে করে গেলে 1 টাকা খরচ হবে বলে হেঁটে হেঁটে গিয়েছে। আর আপনি যখন চেয়েছেন 20 টাকা বের করে দিতে, চিন্তাও করে নাই। কথা বলেন ঠিক না? আজকে বাবাটা চাচ্ছে, উচিত কি ছিল আপনি করলেন কি? উচিত ছিল মানিব্যাগটা বের করে বাবার হাতে দিয়ে বলা, বাবা যত প্রয়োজন নিয়ে নাও, যত দরকার নিয়ে নাও, যেমন ইচ্ছা তেমন নাও। বাবা আজকে এই মানিব্যাগের মধ্যে টাকা আছে, তোমার যোগ্য সন্তান আজকে দাঁড়িয়ে আছে, গোটা দুনিয়া চিনতেছে, টাকা পয়সা উপার্জন করছি, জায়গা সম্পদ কিনছি, এগুলো আমার কারণে নয় বাবা, তোমার কারণে, তোমার কারণে, তুমি জন্ম দিয়েছো বলে আমি আজকে দুনিয়া দেখতে পেয়েছি। সেজন্য আমি বলি, সফলতা মা এবং বাবার কদমে। মা বাবা যদি কিছু না বলে, বুঝবেন ওনাদের সামর্থ্য ওখানে নাই, সেজন্য না বলেছে। কারণ সন্তানকে মা বাবা সহজে না বলে না, না না, সন্তান তো আমাদেরও আছে। হয়তো আপনি বুঝতেছেন না, আপনি বিয়ে করেন নাই, বিয়ে করেন, সেদিন বুঝবেন সন্তান তো আমাদেরও আছে, আমাদের কাছেও আছে সন্তান। রাতের 2টা 3টা বেজে গেছে, হঠাৎ যখন বায়না ধরেছে বাবা এটা খাবো, আমরা বের হয়ে যাই সন্তানকে আনার জন্য। হ্যাঁ, এমনও বাবা দুনিয়ার জমিনে আছে, সন্তানের চাহত পূরণ করার জন্য, সন্তানের ইচ্ছা পূরণ করার জন্য ঘর থেকে বের হয়েছে, লাশ হয়ে ঘরে এসেছে। আছে না? নাই? আছে। বাবাকে মহাব্বত করে, চলে গেলে আর পাবেন না, আর কেউ থাকবে না। মুসিবতে যদি পড়ে যান, দুনিয়া আপনার চোখের পানি নিয়ে তামসা করবে, তামসা। কেউ আপনার চোখের পানি দেখে আপনাকে সমবেদনা জানাবে না। বয়স তো ছোট, অনেক সময় আমরা চিল্লাই চিল্লাই কেঁদেছি, চিৎকার করে করে কেঁদেছি, যাতে মানুষ শোনে, মানুষকে শোনাইতে পারি। কারণ ছোটবেলার কান্নার শব্দ মানুষ শুনলে একটু সমবেদনা দেবে, আমাদের সাহারা হবে, আমাদের কাছে আসবে, আমাদেরকে আদর দেবে। ওই আদরের আশায় চিল্লাই চিল্লাই কেঁদেছি, চিৎকার করে করে কেঁদেছি ছোটবেলায়। বয়স তো এখন পরিপূর্ণ, এখন আর চিৎকার করে কাঁদলে ওই চোখের পানির মূল্য দুনিয়ার কেউ দেবে না, ওই চোখের পানির মূল্য দুনিয়ার কেউ বুঝবে না। এখন বড় হয়ে গেছেন, এই চোখের পানিটা মূল্যহীন, মূল্যহীন। আজকে চিৎকার করে না, কেউ না শুনে মতো কাঁদেন, পরিবার না জানে মতো কাঁদেন। হ্যাঁ কাঁদেন, বালিশের উপরে না, মুখ লুকিয়ে কাঁথার নিচে না, যদি কাঁদতে হয় জান কাঁদেন, ওই বাবার বুকের মধ্যে মাথাটা রেখে কাঁদেন। বাবার সমস্যায় পড়ে গেছি, কষ্টে পড়ে গেছি, মায়ের আঁচলের নিচে মুখটা লুকিয়ে কাঁদেন। মা মুসিবতে পড়ে গেছি, মায়ের হাত যদি বুকে আসে, বাবার হাত যদি মাথায় আসে, মুসিবত নিমিষায় শেষ হয়ে যাবে, কষ্ট লাঘব হয়ে যাবে। হ্যাঁ, দুনিয়ার সমস্ত হাত ছড়ে গেলেও বাবার হাত আপনার কাঁধে পড়ার সাথে সাথে সমস্ত দুনিয়ার পেরেশানি দূর হয়ে যাবে। আপনি যান কাঁদেন ওই বাবার বুকে। আমি বলছি আপনাকে, আপনি কাঁদেন। যদি আপনার পেরেশানি যদি ভুলা না যায়, আপনি আমাকে বলবেন। এই বাবার বুকটা, এটা আমাদের জন্য সবচেয়ে বড় পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা। এটাই সেই জায়গা, যেই জায়গার মধ্যে আমি সব সময় লুকিয়ে থাকতাম। কথা বলেন ঠিক না? দুনিয়ায় আমি কোথাও আজকে আমার জায়গা হয় না, কিন্তু বাবার সিনাটা সেই জায়গা, যে সিনার মধ্যে ঠান্ডা পড়লে
কনকনে শীতের মধ্যে হাড্ডি কাঁপে, আর বাবা যখন হৃদয়ের উষ্ণতা দিয়ে যখন জড়িয়ে ধরে, কাঁথাও লাগে না, ঠান্ডা আমাদেরকে ছুঁইতেও পারে না।